বাবুঘাটের দিকে নজর রাখতে হচ্ছে। বাবুঘাটে এলিনা রয়েছে। এলিনা, এই মুহূর্তে বাবুঘাটের ছবি কি, প্রস্তুতি কি? গোটা বাংলার মানুষ দেখতে চাইছে, জানতে চাইছে, কারণ গোটা বাংলার মানুষ এই মুহূর্তে মহাকুম্ভ এবং গঙ্গাসাগরের ছবি দেখার জন্য একমাত্র রিপাবলিক বাংলায় নজর রেখেছে। কারণ রিপাবলিক বাংলা তাদের প্রতিনিধিদের এই গঙ্গাসাগর এবং মহাকুম্ভে পাঠিয়ে দিয়েছে প্রতিটা ছবি তুলে ধরার জন্য। এলিনা, বাবুঘাটের ছবি কি? এবং আমি এই মুহূর্তে রয়েছি বাবুঘাটের আউটরাম ঘাটে, যেখানে প্রতি বছর আমরা জানি গঙ্গাসাগরের যাওয়ার উদ্দেশ্যে প্রচুর সাধু সন্তরা, বহু ভক্তরা, পুণ্যার্থীরা তারা একসঙ্গে মিলিত হন সাগর সঙ্গমে যাওয়ার জন্য। এই মুহূর্তের ছবি তুমি দেখতেই পাচ্ছ। বাবুঘাটের আউটরাম ঘাটে সাধু সন্তরা তারা অস্থায়ী শিবিরে রয়েছেন। একদিকে চলছে পুজো অর্চনা, যজ্ঞ, হোম, অন্যদিকে প্রচুর পুণ্যার্থীরা তারা বিভিন্ন জায়গা থেকে, দূর দূরান্ত থেকে তারা আসছেন। কয়েকদিন তারা এই শিবিরে কাটিয়ে তারা কিন্তু সাগরের উদ্দেশ্যে রওনা হবেন। এবং তুমি যেমনটা বলছিলে সন্তু, যে একমাত্র আমরা রিপাবলিক বাংলা প্রচুর ক্যামেরায় আমরা মহাকুম্ভের ছবি এবং গঙ্গাসাগরের ছবি তুলে ধরছি। এবং এই মুহূর্তে তুমি দেখতেই পাচ্ছ পর পর যে অস্থায়ী শিবিরগুলো রয়েছে সেখানে সাধু সন্তরা রয়েছে, এবং যত দূর পর্যন্ত আমাদের ক্যামেরা জুম ইন করা যাচ্ছে তত দূর পর্যন্ত কিন্তু সেই ছবিটাই বারবার স্পষ্ট হবে। এছাড়াও পুণ্যার্থীদের জন্য এই বাবুঘাটের আউটরাম ঘাটে শিবিরের মধ্যে খাবার থেকে শুরু করে তাদের জন্য জল, চিকিৎসা পরিষেবা সমস্ত কিছু কিন্তু ব্যবস্থা রাখা হয়েছে। নিরাপত্তার দিকটা অবশ্যই খতিয়ে দেখা হচ্ছে সন্তু, কারণ কড়া নিরাপত্তা রাখা হয়েছে গোটা শিবির জুড়ে। আমি এই মুহূর্তে ছবি একবার দেখানোর জন্য বলবো, ভিডিও জার্নালিস্ট মোহিত রয়েছে আমার সঙ্গে। মোহিত, একটু ওয়াচ টাওয়ার গুলোর ছবি দেখাও। শিবিরের মাঝে মাঝেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকটি ওয়াচ টাওয়ার রাখা হয়েছে, আর সেই ওয়াচ টাওয়ারের মাধ্যমে কিন্তু একদম সর্বসময় গোটা শিবিরে নজরদারি চালানো হচ্ছে। পুলিশ আধিকারিকরা রয়েছেন এবং একই সঙ্গে তুমি দেখতেই পাচ্ছ সন্তু, এই মুহূর্তে বাবুঘাটে একটি মারাত্মক ভিড়। কত কত পুণ্যার্থীরা তারা আসছেন, সাধু সন্তরা তারা আসছেন। সাগরে স্নান ইতিমধ্যেই গতকাল থেকে শুরু হয়ে গিয়েছে এবং আজকে আরো ভিড় কিন্তু বাড়ছে বাবুঘাটে। এখানে কয়েকদিন শিবিরে তারা কাটিয়ে তারা সরাসরি পৌঁছে যাবেন সাগর সঙ্গমে মিলিত হওয়ার জন্য। প্রতি বছর বাবুঘাটে আমরা জানি এই আউটরাম ঘাটে সাধু সন্তদের জন্য অস্থায়ী শিবির গড়ে তোলা হয়, প্রচুর পুণ্যার্থীরা তারা আসেন এবং এবছরও কিন্তু সেই ছবির ব্যতিক্রম নয় সন্তু। তুমি দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে এই গোটা শিবির, যাতে পুণ্যার্থীদের কোনো রকমের কোনো অসুবিধার মধ্যে পড়তে না হয়, তাদের জন্য সমস্ত রকম ব্যবস্থা কিন্তু এই আউটরাম ঘাটে রাখা হয়েছে। এবং সাগরে স্নান তো শুরু হয়েই গিয়েছে, পুণ্যার্থীরা আসছেন। একদিকে মহাকুম্ভের ছবি আমরা দেখাচ্ছি রিপাবলিক বাংলায়, এক একটি ক্যামেরায় আমরা সর্বসময়ের ছবি, প্রতিটি ছবি তুলে ধরছি। অন্যদিকে গঙ্গাসাগরের ছবি আমরা দেখাচ্ছি এবং গঙ্গাসাগর থেকে শুরু করে বাবুঘাটের এই আউটরাম ঘাটে প্রতি বছরে যেরকম ভাবে ব্যবস্থা রাখা হয় এবছরও কিন্তু ব্যবস্থা রাখা হয়েছে। একদমই সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। এলিনা, এই মুহূর্তে সরাসরি বরুণের কাছে যাওয়ার চেষ্টা করব। বরুণ, এই মুহূর্তে যে ছবিটা উঠে আসছে আরো একবার তোমার মধ্য দিয়ে গোটা বাংলার দর্শকদের দেখানোর চেষ্টা করব। রিপাবলিক বাংলা মহাকুম্ভ থেকে গঙ্গাসাগর, সব খবর, সব ছবি সবার আগে শুধুমাত্র রিপাবলিক বাংলায়। বলুন। Bye.
একদমই এই ছবি আমরা দেখতে পাচ্ছি, গঙ্গাসাগরের ছবি। এবার মহাকুম্ভের ছবিটা দেখানোর চেষ্টা করব। এই যে অস্থায়ী সেতুগুলি তৈরি করা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।